500500 নম্বরে। ফেসবুক কমেন্ট করবেন facebook.com/peoplesradiofm। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে জুলকারনাইনের ব্যাপারে। জুলকারনাইন কে ছিল ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। জুলকারনাইন মানে হচ্ছে দুই সিংওয়ালা। এটা শাসক ছিল, ধার্মিক ছিলেন। জুলকারনাইন শাসক ছিলেন, ধার্মিক ছিলেন। তিনি অনেক বড় এরিয়া শাসন করেছেন, পূর্ব থেকে পশ্চিম অনেক দূর ভ্রমণ করেছেন এবং শাসন করেছেন। তিনি ইয়াজুজ মাজুজ থেকে বাঁচার জন্য প্রাচীর নির্মাণ করেছেন। তিনি শাসক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, এটা মনে রাখবেন। জুলকারনাইন দুই সিংওয়ালা মানে তিনি পূর্ব পশ্চিম শাসন করেছেন, এজন্য বলা হয় দুই দিক শাসন করেছেন। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ইয়ের কারণে তার মাথায় মুকুট ছিল। তার যে মুকুটটা ছিল দুই ভাবে ছিল, দুই সিং এরকম মতো, বা দুটি মুকুট ছিল মাথায়, হেলমেটের মধ্যে। আর কেউ কেউ আলেকজান্ডার তাকেও জুলকারনাইন বলেছেন, কেউ কেউ আলেকজান্ডারকে জুলকারনাইন বলেছেন। তো এতটুকু যে তিনি শাসক ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, অনেক বড় এরিয়া তিনি শাসন করেছেন পূর্ব পশ্চিমে। তো আমরা যেটা বলছিলাম যে আইমে জাহেলিয়া বা প্রাক ইসলামী যুগ, অন্ধকার, যেটা আইমে জাহেলিয়াত, অন্ধকারের যুগ, সে যুগের সাংস্কৃতিক অবস্থা ছিল কুসংস্কার, বর্বরতা এবং অজ্ঞতায় পরিপূর্ণ। আইমে জাহেলিয়াতের এ যুগে ধর্মীয় জ্ঞানের প্রচুর অভাব ছিল এবং সামাজিক রীতিনীতিগুলো ছিল অনৈতিক এবং অনিয়ন্ত্রিত। জাহিলিয়াত শব্দের অর্থই তো অজ্ঞতা বা অন্ধকার, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। এই সময় আরবে কোন আসলে আল্লাহর ওহী, যেটা ঐশ্বরিক বাণী, এটা ছিল না। এজন্য মানুষ কুসংস্কার, কুপ্রথা এবং অনৈতিক কাজের মধ্যে নিমজ্জিত ছিল। আগের ছিল ঈসা আলাইহিস সালামের, তখন ছিল বিধান ছিল, মাঝখানে কিছুদিন ছিল না, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। মাঝখানটা আইমে জাহিলিয়াত, তাদের মধ্যে থাকলেও তারা মানে নেই আগের ধর্ম, যেটা ঈসা আলাইহিস সালামের। আমরা ধর্মীয় অবস্থা যেমনটা বলছিলাম, যে বিভিন্ন দেবদেবী ছিল আরবদের, তারা পূজা করত, ভাগ্য, প্রকৃতির উপর বিশ্বাস করত তারা। সামাজিক অবস্থা যেটা বলছিলাম অনেক শোচনীয়। কন্যা সন্তান তারা জীবিত কবর দিত, জীবন্ত কবর দিত, এবং ভাগ্য, প্রকৃতির এর বিশ্বাস করত। বহু বিবাহ এটা অহরহ ছিল, ধর্ষণ অহরহ ছিল। নৈতিক অবস্থা কেমন ছিল? সমাজে চুরি, ডাকাতি, মদ্যপান, জুয়া ব্যাপক প্রচলন ছিল এসবের। পারস্পরিক মারামারি ও যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। সাহিত্য, শিল্পকলা, আইমে জাহেলিয়া যুগে সাহিত্য, শিল্পকলার চর্চা থাকলেও তা ছিল মূলত যুদ্ধ, প্রেম, বীরত্ব এবং প্রকৃতির বর্ণনা নির্ভর। বিখ্যাত কবি এবং সাহিত্যিকদের কবিতা, যাদের মুআল্লাকাত বলা হয়, তা এই যুগের সাহিত্যিক নিদর্শন। সাবা মুআল্লাক আমার নাম শুনেছি। আইমে জাহেলিয়ার সাংস্কৃতিক অবস্থা ছিল অন্ধকার, অসভ্যতায় পরিপূর্ণ। এ যুগে মানুষ সঠিক সন্ধান পায়নি, সঠিক পথের সন্ধান পায়নি, এবং নানা কুসংস্কারে নিমজ্জিত ছিল এই আরবরা। আমরা যেটা বলছিলাম যে এই কঠিন মুহূর্তগুলো থেকে এই জাতিকে বাঁচানোর জন্য, মানুষদেরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আসলাম প্রেরণ করেছিলেন। তাদের রাজনৈতিক অবস্থান একটু কথা বলি। ইসলাম পূর্ব আরবে কোনো কেন্দ্রীয় সরকার ছিল না। উত্তর আরবে বাইজেন্টাইন এবং দক্ষিণ আরবের পারস্য
প্রভাবিত কয়েকটি রাজ্য ছাড়া সমগ্র আরব এলাকা ছিল স্বাধীন। এ কারণে তাদের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল ছিল না, বিশৃঙ্খলাপূর্ণ ছিল। সমগ্র আরব ছিল শত শত গোত্রে বিভক্ত। গোত্র শাসনে ছিল আরবদের রাষ্ট্রীয় জীবনের মূল ভিত্তি। গোত্রপতিদের, প্রধানদের বলা হতো শেখ। শেখ নির্বাচিত হওয়ার জন্য বংশগৌরব, মহানুভবতা, বীরত্ব এইসব মানবিক গুণাবলীর প্রয়োজন হতো। কোনো কোনো কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত না থাকায় আরব গোত্রগুলো প্রায় কলহে লিপ্ত থাকত। কোনো গোত্রের সাথে অন্য গোত্রের যুদ্ধ বাঁধলে তা যুগ যুগ ধরে চলত। গোত্রযুদ্ধের মূল মন্ত্র ছিল ব্লাড ফর ব্লাড, ব্লাড ফর ব্লাড। কখনো খুনের খেসারত ব্লাড মানি প্রদান করলে যুদ্ধের অবসান হতো। রক্তপণ, যেটা হত্যার বদলে টাকা দিয়ে সমাধান করা, যেটা মক্কার কুরাইশ গোত্রপতিদের চেষ্টায় গঠিত হতো মালা বা মন্ত্রণা পরিষদ। মক্কায় বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর অধিপতিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়েছিল। মালা কেবল পরামর্শ প্রদান করতে পারত। তাহলে আমরা যেটা রাজনৈতিক অবস্থা বুঝতে পারলাম যে আরবদের রাজনৈতিক অবস্থা ছিল কি, অনেকটা গোত্র নির্ভর। তারা নিজ গোত্রের প্রতি আনুগত্য মনোভাব দেখালেও অন্য গোত্রের প্রতি দেখাতো না। যুদ্ধ বেঁধেই থাকত। আমরা মোটামুটি আরবদের বিভিন্ন অবস্থা জানতে পেরেছি। তাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এসব বিষয়গুলো জানতে পেরেছি। এই করুণ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং মাত্র 2 দশকের ব্যবধানে এই পৃথিবীকে তিনি চেঞ্জ করে ফেলেছেন। এই আরবদের চেঞ্জ করে ফেলেছেন। অসভ্য বর্বর থেকে সভ্য করেছেন এবং দৃষ্টান্ত তৈরি করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। রাসূলুল্লাহ যুগ শ্রেষ্ঠ যুগ। মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল, ভক্ষকেরা রক্ষকে পরিণত হয়েছিল। আমরা ইনশাআল্লাহ সামনে পর্বে সেগুলো আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি কি পদক্ষেপ নিলেন, কিভাবে চেঞ্জ করলেন, কিভাবে সভ্য সমাজ গড়লেন, সোনার মানুষে পরিণত করলেন, এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে পর্বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার যুগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তার সিরাত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি কিভাবে ব্যক্তি জীবন চালিয়েছেন, পারিবারিক জীবন চালিয়েছেন, সামাজিক জীবন চালিয়েছেন, রাষ্ট্রীয় জীবন চালিয়েছেন, আন্তর্জাতিক বিশ্ব চালিয়েছেন, সম্পর্ক রেখেছেন কিভাবে, এগুলো আমাদের জানতে হবে, আমল করতে হবে। তাহলে আমরা আজকেও সফল ব্যক্তি হতে পারবো, সোনার মানুষে পরিণত হতে পারবো, সোনার সমাজ গড়তে পারবো, সোনার বাংলাদেশ যেমন আমরা বলি, সোনার দেশ করতে পারবো, সোনার সমাজ, সফল বিশ্ব উপহার দিতে পারবো তার মূল মন্ত্রগুলো গ্রহণ করলে, তার পদক্ষেপগুলো গ্রহণ করলে। তাই এই অশান্ত বর্বর পৃথিবীতে উচিত হচ্ছে, এই যুদ্ধ নির্ভর পৃথিবী, ফিলিস্তিন, এসব সময় মূলত সমাধান দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তার যে প্ল্যান, পরিকল্পনা ছিল, সেগুলো গ্রহণ করলেই আবারও পৃথিবীতে শান্তি আসতে পারে। তাই যারা যে জায়গায় আছেন তাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, জীবন থেকে শিক্ষা নেয়া। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরিয়া চেম্বার People's Radio 91.6 FM. People's Radio 91.6 FM. আত্মা কি বলো, আত্মা কি কখনো ভেবেছো দেহ যা আত্মাও তা
আত্মা কি বলো আত্মা কি, কখনো ভেবেছো দেহ যা আত্মাও তা। আত্মা হলো হুকুম মহান আল্লাহ, আত্মা হলো হুকুম মহান আল্লাহ। আত্মা শরীর ঠিক রাখে যেমনি খাবার, নেক আমল হলো আত্মার আহার। শরীর ঠিক রাখে যেমনি খাবার, নেক আমল হলো আত্মার আহার। আত্মা হলো হুকুম মহান আল্লাহ, আত্মা হলো হুকুম মহান আল্লাহ। আত্মা যদি থাকে ঠিক, থাকবে সব সঠিক। আত্মা যদি হয় নষ্ট, হয়ে যাবে তুমি পথভ্রষ্ট। আত্মা হলো হুকুম মহান আল্লাহ, আত্মা হলো হুকুম মহান আল্লাহ। সুস্থ আত্মা নিয়ে আসবে যে, সে হবে পার। ইয়া নাফসি নাফসি কথা হবে সবার। সুস্থ আত্মা নিয়ে আসবে যে, সে হবে পার। ইয়া নাফসি নাফসি কথা হবে সবার। আত্মা হলো হুকুম মহান আল্লাহ, আত্মা হলো হুকুম মহান আল্লাহ। আত্মা কি বলো আত্মা কি, কখনো ভেবেছো দেহ যা আত্মাও তা। আত্মা হলো হুকুম মহান আল্লাহ, আত্মা হলো হুকুম মহান আল্লাহ। You're listening to People's Radio 91.6 FM.